রেস্টুরেন্টে আপনারা এই পেপার প্রন রেসিপি হয়তো অনেকবারই খেয়েছেন, কিন্তু এই পেপার প্রন রেসিপিটা বাড়িতে বানানো যে কতটা সহজ সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করব, যাতে আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতার কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমার রেসিপি বেল পেপার উইথ প্রন। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি, যেটাকে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটার মধ্যে অ্যাড করব লেমন জুস, সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ, অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা কিছুক্ষণের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একটা বড় সাইজের পেঁয়াজ আর 10-12টা রসুনের টুকরো। এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এবার আমাদের পেস্ট রেডি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বেল পেপার, এটা হলো ইয়েলো বেল পেপার। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি রেড ইয়েলো বেল পেপার। এবার আমি এখানে নিয়ে নিয়েছি রেড চিলি সস, সেজওয়ান কুকিং সস, টমেটো কেচাপ, লেমন জুস, ব্ল্যাক পেপার, গ্রিন চিলি সস, বাটার, চিলি ফ্লেক্স, টক দই আর চিজ। এখানে আমরা ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এখানে অ্যাড করব বাটার। বাটারটা একটু মেল্ট হতে দিলাম। এরপর আমার কেটে রাখা পেঁয়াজ আমি অ্যাড করছি, তার সাথে আমি বেল পেপারগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি হালকা হাতে এগুলোকে নেড়ে চেড়ে নেব। 10 মিনিটের মতো আমি এটাকে একটু কুক করব। অলরেডি আমার কুক হয়ে এসেছে, আমি এবার এগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম, আর আমার ম্যারিনেট করা চিংড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে অল্প আঁচে একটু ভাজতে হবে। আমার চিংড়ি ভাজা কমপ্লিট। এবার আমি ফ্রাই প্যানে আবার একটু তেল নিয়ে নিলাম। এবার আমি অ্যাড করব আমার করে রাখা পেস্টটা, এবং এখানে অবশ্যই আমি বলে রাখবো যে লো ফ্লেমে এটাকে আপনাকে কুক করতে হবে, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি মশলার মধ্যে অ্যাড করে দেবো আমার টক দই, এবার আমি অ্যাড করব আমার ভেজে রাখা চিংড়ি, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো রেড চিলি সস, দিয়ে দেবো গ্রিন চিলি সস, অ্যাড করবো সেজওয়ান কুকিং সস, টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স অল্পই দেব, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এবার এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নেব এবং দেখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার অ্যাড করছি আমি চিজ, এটাকে এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো। এবার আমি অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা বেল পেপারগুলো। ভালো করে মশলার মধ্যে এটাকে আমি মিক্স করে নেব।
দেখতে হবে যাতে এটা নিচ থেকে পুড়ে না যায়। এবার আমি এটাকে ঢেকে রাখবো, 2 মিনিটের জন্য কুক হতে দেবো। 2 মিনিট পরে আবার ফিরে এলাম। এবার এটাকে আমি নেড়ে ছেড়ে নেবো, সাথে নিয়ে নিচ্ছি একটু চিনি। যদি রেসিপিটা ভালো লাগে তবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ডিনারে এটা আপনি তন্দুরি রুটি, পরোটা যে কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।